আসসালামু আলাইকুম। তো আমাদের এই ম্যাথটা বাকি ছিল, আমি প্রপারলি ব্যাখ্যা করতে পারিনি। ব্যাখ্যা আমি আমার মাথায় যে ব্যাখ্যাটা ছিল সেটা সুন্দরভাবে বোঝাইতে পারিনি। তো ব্যাখ্যাটা এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আবার করি, কারণ আমার মনে হয় এই ধরনের ম্যাথ এটা জেনে রাখা ভালো, কারণ এই ধরনের ম্যাথ কিন্তু আমি পাইছি এবং এইগুলাতে আমরা ভুল করি। হ্যাঁ, মনে করি যে হচ্ছে হাইপারবোলা বা প্যারাবোলা ফর্মুলা জানা লাগবে বা কঠিন কঠিন ম্যাথ জানা লাগবে, সেরকমটা না। এটার জন্য বেসিক যেই নিয়মগুলো আমরা জানি সেটা দিয়েই এলিমিনেশন করে করে করা যায়, অপশন এলিমিনেশন। হ্যাঁ, তো আমরা সবসময় সিমিলারিটি এন্ড ডিসিমিলারিটি দেখবো অপশন গুলোর মধ্যে। তো প্রথম কাজ করি, এক্স স্কোয়ার আর এফ অফ এক্স আর জি অফ এক্স যোগ করতে বলছে, তো আমরা যোগ করে দিই এটা। তো ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ওয়ান, রাইট? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ওয়ান। তো বি এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম হতে পারে টু, মানে ম্যাক্সিমাম টু এর নিচে হবে আর মিনিমাম হচ্ছে জিরো বেশি হবে। তো আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম রেঞ্জটা বসাই। তো যদি জিরো বসাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, রাইট? আর যদি হচ্ছে টু বসাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, উইচ ইজ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে আমার দুইটা ইকুয়েশন আসতেছে এক্স ওয়াই এর জন্য। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আরেকটা আসতেছে কত, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, রাইট? এটা দেখে প্রথমে বোঝা যায় কি ওয়াই এর ভ্যালু কখনো নেগেটিভ আসতে পারবে না, কারণ এখানে আপনি যাই বসান না কেন সেটা পজিটিভ হবে, আবার ওয়ান যোগ করে সেটা পজিটিভই থাকবে। আবার এখানেও যাই বসান না কেন সেটা হোল স্কোয়ার করে পজিটিভ হবে। তাই নেগেটিভ যেই ভ্যালু গুলা হইতে পারে ওয়াই এর, সেগুলো বাদ দিয়ে দিই, কারণ এই দুইটাই নেগেটিভ আছে, তো এই দুটো বাদ। আচ্ছা, আরেকটা কাজ যেটা করতে পারি, এক্স এর ভ্যালু আমরা জিরো বসে ইন্টারসেপ্ট দেখতে পারি। হ্যাঁ, তো ইন্টারসেপ্ট দেখি, এক্স এর ভ্যালু জিরো বসাইলে ওয়ান, এক্স এর ভ্যালু জিরো বসাইলে ওয়ান, তো ইন্টারসেপ্টটা ওয়ান হবে। হ্যাঁ, তো রেঞ্জ হচ্ছে ইন্টারসেপ্টে কত, ওয়ান থেকে ওয়ান, তার মানে অবশ্যই ওয়ান হইতে হবে। একটা পাইলাম, একটা, দুইটা, এই দুইটা পাইলাম। এখানে কিন্তু ওয়ান না, ওয়ান হচ্ছে বেশি। আমরা জানি যে মিনিমাম রেঞ্জ ওয়ান, ম্যাক্সিমাম রেঞ্জ ওয়ান, তার মানে হচ্ছে ওয়ান থেকে ওয়ান, মানে এক্সাক্ট ওয়ানই হইতে হবে ইন্টারসেপ্ট। হ্যাঁ, তো এক্স এর ভ্যালু জিরো, তার মানে হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। তো ওয়াই ইন্টারসেপ্ট দেখে আমরা বুঝতেছি যে হচ্ছে এই দুটার মধ্যে ভ্যালু থাকতে হবে। আবার বলতেছি এক্স এর ভ্যালু এখানে জিরো বসাই, জিরো প্লাস ওয়ান, এখানে জিরো বসাই, ওয়ান হোল স্কোয়ার, সো ঘুরে ফিরে ওয়ানই আসবে। তার মানে অপশন এ আর ডি এর মধ্যে আমাদের একটা চুজ করতে হবে। এই পর্যন্ত আমরা গতদিন আসতে পারছি। যেটা পারি না সেটা হচ্ছে এই দুটার মধ্যে ডিফারেন্সেস এবং সিমিলারিটিস দিয়ে একটাকে এলিমিনেট করা। তো সিমিলারিটিস তো আমরা জানি, এদের মধ্যে ওয়াই এর সবগুলো ভ্যালু এখানে পজিটিভ, এখানে পজিটিভ। হ্যাঁ, আবার হচ্ছে ইন্টারসেপ্ট গুলো সেম। তো ডিফারেন্স হইতেছে এই যে ওর জন্য ওয়াই এর ভ্যালুটা যেখানে লিস্ট, সেটা এক্স এর ভ্যালু কি পজিটিভ না, রাইট? এই যে এক্স, এক্স এই পাশে পড়ছে। হ্যাঁ, এক্স পজিটিভ কোয়াড্রেন্টে পড়ছে। আবার এখানে এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু কিন্তু পজিটিভ এন্ড লিস্ট। তার মানে ওয়াই এর ভ্যালু লিস্ট আনতে হইলে ডান পাশে কি করা যায়, এক্স এর ভ্যালু নেগেটিভও বসানো যায়, কিন্তু বাম পাশে কিন্তু বসানো যায় না। এক্স এর ভ্যালু নেগেটিভ বসাইলে আসবে না। তো আমি একটু ইকুয়েশনে বসাই দেখি। এই ইকুয়েশনে যদি বসাই এক্স এর ভ্যালু যদি নেগেটিভ বসাই, ওয়ান এর চেয়ে ছোট কোনো নেগেটিভ বসাই, ওয়াই কি আসবে, পজিটিভই আসবে। তার মানে এই শর্তটা সত্য হলো। আবার এখানে যদি বসাই এক্স এর ভ্যালু একটা নেগেটিভ বসাই, এটাও পজিটিভ হয়ে যাবে, পজিটিভ। তার মানে এক্স এর ভ্যালু নেগেটিভ বসলো, এখানে কি হচ্ছে, এখানে পজিটিভ আসছে, রাইট? সো এই শর্তটা আমরা দেখতে যে হ্যাঁ এক্স এর ভ্যালু নেগেটিভ হইলো এখানে, এই যে ডি নাম্বার অপশনের জন্য সেটা মিলছে। সো এক্স এর ভ্যালু নেগেটিভ হইলেও ওয়াই এর ভ্যালু পজিটিভ আনা যায়, এটা আমরা ইকুয়েশন থেকে দেখতেছি এবং সেটা এটার সাথে মিলে। কিন্তু এখানে কিন্তু ওয়াই এর লিস্ট ভ্যালুটা জন্য এক্স এর ভ্যালু কিন্তু পজিটিভ, তার মানে এক্স এর নেগেটিভ ভ্যালুর জন্য ওয়াই এর লিস্ট ভ্যালু না, তাই না? সো জিনিসটা কিভাবে বলা যায়, তো জিনিসটা এইভাবে চিন্তা করা যেতে পারে যে এখানে এক্স এর যদি কোনো পজিটিভ ভ্যালু বসাই, মানে এটা তো অবশ্যই পজিটিভ, এখানে যদি বসাই এটা কি হবে, এটা আরো বড় হয়ে যাবে না ওয়ানের চেয়ে? এক্স এর যে কোনো পজিটিভ ভ্যালু যদি এখানে বসাই এটা অবশ্যই পজিটিভ, তো স্কোয়ার করলে পজিটিভ থাকবে, ওয়ানের চেয়ে বেশি কিছু হবে। এটা কি ওয়ানের চেয়ে বেশি, ওয়ানের চেয়ে বেশি না। আবার এখানে যদি হচ্ছে এক্স এর কোনো পজিটিভ ভ্যালু বসাই, ওয়ান প্লাস সামথিং, হোল স্কোয়ার করলে পজিটিভ আসবে, তার মানে হচ্ছে ওয়ানের চেয়ে বড় কিছু আসবে, রাইট? তো এটা তো ওয়ানের চেয়ে বড় কিছু না, তার মানে কি বোঝা যাচ্ছে যে এক্স এর ভ্যালু পজিটিভ বসলে ওয়াই এর লিস্ট ভ্যালু আনা সম্ভব না। এক্স এর ভ্যালু নেগেটিভ বসে আমরা একটু দেখি, X এর value এখানে এখানে নেগেটিভ বসাই, স্কোয়ার হবে, ওয়ানের চেয়ে বড় হবে। আচ্ছা, এটা বাদ দিই, এখানে দেখি সেটা যদি নেগেটিভ ওয়ানের চেয়ে ছোট কিছু বসাই, তো সেটা কি আসবে, এটা ওয়ানের চেয়ে ছোট কোনো পজিটিভ নাম্বার আসবে, যেটা স্কোয়ার করলে আরো ছোট আসবে, কিন্তু ওয়ানের চেয়ে ছোট, রাইট?
তার মানে এক্স এর ভ্যালু নেগেটিভ থেকে ওয়াই এর একটা পজিটিভ ভ্যালু আনা যায়, যেটা হচ্ছে ওর লিস্ট ভ্যালু, ওয়ান এর চেয়ে ছোট আসবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান এর চেয়ে ছোট ওয়াই এর একটা ভ্যালু এক্স এর নেগেটিভ ভ্যালুর জন্য। এই জন্য হচ্ছে অপশন এ বাদ অপশন ডি হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এভাবে এলিমিনেশন করে এইভাবে করা যেতে পারে।